বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আবার সেই গল্পের মাধ্যমে ইংরেজি শেখা, লার্ন ইংলিশ থ্রু স্টোরিজ। আজকের গল্প দি উলফ অ্যান্ড দি ডগ, নেকড়ে এবং কুকুরের গল্প। ওয়ান ডে এ উলফ বাই চান্স মেট এ স্টাউট ডগ। একদিন হঠাৎ একটা নেকড়ে হঠাৎ সাক্ষাৎ হলো স্টাউট ডগ, মানে খুব হৃষ্টপুষ্ট কুকুরের সঙ্গে। ইন কোর্স অফ দেয়ার কনভারসেশন, কথাবার্তা চলাকালীন সময়, দি ডগ ওয়ান স্পোক হাইলি অ্যাবাউট দি কমফোর্ট অফ হিজ লাইফ। সেই কুকুরটি তার স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট, আরামদায়ক জীবন সম্বন্ধে বলছিল। হি ওয়াজ দি পেট অফ হিজ মাস্টারের, সে একটা ছিল পেট মানে পোষা কুকুর ছিল। অ্যান্ড হিজ মাস্টার ফেড হিম ওয়েল, তার মাস্টার তাকে খাওয়াতো ভালোভাবে। অ্যান্ড টুক কেয়ার অফ হিম ইন অল ম্যাটার্স, এবং তাকে যত্ন নিত সব ব্যাপারে। রিগার্ডিং হিজ ডিউটি সম্বন্ধে বলতে গেলে, হি হ্যাড টু ডু নাথিং, তাকে কিছুই করতে হতো না, বাট টু গার্ড হিজ মাস্টার্স হাউস অ্যাট নাইট, রাত্রিতে তার প্রভুর বাড়ি পাহারা দিতে হতো। অ্যান্ড বাট দি ওয়েন আস্কড অ্যাবাউট দি উলফ, সম্বন্ধে জিজ্ঞেস করলে, হি কমপ্লেইন্ট অ্যাবাউট মেনি অফ হিজ প্রবলেমস, তার অনেক সমস্যার সম্বন্ধে সে বলল। হি ওয়াজ নেভার শিওর অফ হিজ ফুড, তার খাবার সম্বন্ধে সে কখনো নিশ্চিত ছিল না। অ্যান্ড সামটাইমস হি হ্যাড টু রিমেইন অন ফাস্টিং, তাকে অনেক সময় রিমেইন মানে থাকা, অন ফাস্টিং মানে উপোস করে থাকতে হতো। সো দি ডগ বিকেম ভেরি কাইন্ড টু হিম, তার প্রতি খুব দয়ালু হলে। সাডেনলি দি উলফ নোটিসড এ মার্ক রাউন্ড দি ডগস নেক, সে উলফ লক্ষ্য করলো একটা মার্ক, একটা দাগ ছিল দি ডগস নেক, মানে তার গলায় কুকুরের ঘাড়ে দাগ ছিল, সে দাগকে লক্ষ্য করলো। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স আস্কড অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে জিজ্ঞেস করলো। দি ডগ রিপ্লাইড দ্যাট, কুকুরটি উত্তর করলো যে ইট ওয়াজ দি মার্ক অফ দি চেন, এটা হচ্ছে সেই চেনের দাগ, চেন দিয়ে তাকে উইথ হুইচ হি ওয়াজ টাইড, যেটা দিয়ে তাকে বেঁধে রাখা হতো। দ্য উলফ সেড, উলফ তখন বললো, নেকড়ে বললো, সো ইউ ডু নট এনজয় এ ফ্রি লাইফ, তাহলে তুমি স্বাধীন জীবন উপভোগ করো না। আই অ্যাম নো মোর এনভিয়াস অফ ইউ, তোমার প্রতি আমার আর এনভিয়াস মানে জেলাস, তোমার প্রতি আমার আর হিংসা নেই। আই প্রিফার মাই ফ্রিডম, আমি বেশি পছন্দ করি আমার স্বাধীনতা। উইদাউট ফুড অ্যান্ড কমফোর্ট, ফুড খাবার এবং আরাম ছাড়া আমার স্বাধীনতা আমি বেশি পছন্দ করি। 100 টাইমস টু ইউর ওয়েল ফেড, এবং অনেক 100 গুণ বেশি, টু ইউর ওয়েল ফেড অ্যান্ড কমফোর্টেবল লাইফ অফ বন্ডেজ, তোমার যে ওয়েল ফেড, যে ভালোভাবে খাওয়ানো এবং স্বাচ্ছন্দ্য জীবন, অফ বন্ডেজ, যে দাসত্ব জীবনের চেয়ে আমি বেশি পছন্দ করি। সেই দিস, এটা বলে দি উলফ ওয়েন্ট অ্যাওয়ে, নেকড়ে চলে গেল। ফ্রিডম ইজ লাইফ অ্যান্ড